আচ্ছা ভাই, আপনি কি এই এলাকা থাকেন? হ্যাঁ, এলাকা থেকে এই বাসা। আচ্ছা, এই বাড়িতে কি রুমকি নামে কোনো মেয়ে থাকে? না তো, এই বাসায় রুমকি নামের কোনো মেয়ে থাকে না। অল্প বয়স, ফর্সা, বেশ সুন্দর দেখতে। আশেপাশে কোনো বাড়িতে? আশেপাশে বলতে আশেপাশে থাকে না। আচ্ছা, এইটা তো লেক পার্ট না? হ্যাঁ হ্যাঁ, লেকপার। স্যার, এইটা কোনো কাজ করলেন? ওই লোকের কাছ থেকে টাকা নিলেন না? এরা তো আসছে গাড়ি চইরা, আমি নিজ চোখে দেখছি স্যার। বাইরে হওয়ার সময় ওই লোকের বাইরে একটা ফোন আসছিল, পকেট থেকে মোবাইল বাইর করছে। কি মোবাইল জানেন? আইফোন। আমরা তো দয়ার সাগর, লসের উপর লস খাইতেছি, আর যারা লাভ করা ঠিকই লাভ করতেছে। চন্দ্রশেখর, স্যার, আজ কি বার? সানডে, মানে রবিবার। আজকে তো বাজার করার কথা আমার মনে আছে স্যার। টাকা দেন, বাজারে যাই। বাজার তো এখন স্যার হাতের মুঠায়, 2 কদম হাঁটলেই সুপার শপ। আগের দিন তো বাগে খাইছে, প্যাক্কা দেয় আটা আর ময়লা পানি গায়ে লাগানো। সরি স্যার, আমি কি বেশি কথা বলে ফেললাম স্যার? চন্দ্রশেখর, আজকে মুকাররম ভাইয়ের আমাদের বাসাতে ডিনার করার কথা মনে আছে? রাইট স্যার, রাইট, অবশ্যই মনে আছে। টাকা আছে স্যার, কোনো সমস্যা নেই। আমি বাজারে যাইতেছি, আপনি পড়াশোনা করেন। স্যার, চালনা কি বন্ধ আছে? আছে, সমস্যা নেই। স্যার, মানে আমার কাছে 500 টাকার একটা নোট, যদি খুচরা 10-15 টাকা দিতেন। আর স্যার, রুগী আসলে বসতে বললেন, আমি আসার পরে ঢুকায়েন, নাহলে তো আপনি আবার টাকা নেবেন না। ও ডাক্তার সাহেব, আমার দাঁতে খুব ব্যথা। ও কিন্তু আজ তো চেম্বার বন্ধ, আপনি বরং কালকে আসুন। আরে কিছু একটা করেন, আমার দাঁতে খুব ব্যথা, প্লিজ কিছু একটা করেন। আহ, খুব ব্যথা। আচ্ছা, দুপুর থেকে অনেক দাঁত ব্যথা, এখন মাথাটা খুব ব্যথা করছে। কোন দিকে ব্যথা? এদিকে। হা করুন তো। সরি সরি, এদিকে এদিকে এদিকে। হা করুন, হা করুন, বড় করে হা করুন। নিচে নিচে নিচে, আসলে নিচে। হ্যাঁ। আচ্ছা, দেখছি দেখছি, আপনি হাত সরান। ক্যারিজ হয়েছে, কোনো ইনফেকশন তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, 3 দিন খাবেন, তারপরে আমার সাথে দেখা করবেন। আপনার কাছে চকলেট আছে? হোয়াট? চকোলেট? চকলেট কেন? কেন থাকলে কি হয়? আমি দাঁতের ডাক্তার, মুদির দোকানদার না যে চকলেট নিয়ে বসে থাকবো। আপনি এরকম খ্যাচ খ্যাচ করে কথা বললেন কেন? একটা সুন্দরী মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেননি? সুন্দর করে ভদ্রভাবে আদর করে কথা বলতে হয়। আপনি আসলে ভীষণ অহংকারী, একটা বাজে লোক। মানে কি?
আমি আপনার দাঁতের সলিউশন দিয়ে দিলাম আর আপনি আমাকে বলছেন বাজে লোক। ভারী আসপত্র তো আপনার। আমার দাঁতে কি হয়েছে হ্যাঁ যে আপনি সলিউশন করবেন? আপনি তো খুবই বাজে একটা মানুষ আর দেখতেও ভীষণ খারাপ। কি বলছেন না সমস্ত আজেবাজে? কি বলছি আবার? ঠিকই তো বলছি। এত বড় দাঁতের ডাক্তার হয়েছেন আর আপনার দাঁতের কি অবস্থা? খুব অসুন্দর। আর চুলের এসব কি অবস্থা? দাঁত ঠিক করেন, চুল ঠিক করেন। আজকে একটা নতুন আইটেম রান্না করছি, মাছের মাথা দিয়ে চিংড়ি ডাল। চিংড়ি আবার মাছের মাথা? জি স্যার, এইটা দিয়েই ফিনিশিং টানতে হবে। স্যার মজা হয়েছে সেই রকম, দেখবেন যে একদম হাত চাইটা গাইতে হবে। নেবে না তো? না, না। স্যার ডেজার্ট হিসাবে কি খাবেন? দই পুডিং দুইটার ব্যবস্থাই আছে। দই হলে ভালো হয়। দই? আচ্ছা আমি আনতেছি। আচ্ছা আচ্ছা, আর না। স্যার ভাত নেন, ভাত নেন। না, না, একটু ভাত দিয়ে বলে। শোনো, ছেলেটা একটু কথা বেশি বলে, কিন্তু খুব ভালো। তোমার জীবনটা একেবারে পরিপূর্ণ করে রেখেছে। যা বলেছেন। স্যার এই যে দই চলে আসছে। মোকাররম ভাই, আমি একদম ভুল উচ্চারণ সহ্য করতে পারি না। উচ্চারণটা হবে মক্কার রাম, রয়ের নিচে র। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মোকাররম ভাই। মোকাররম স্যার। ও দেখো, ছেলেটা কিন্তু শুধু ভালো করে উচ্চারণ করতে পারে, তুমি পারো না। স্যার দইটা কিন্তু শেষ করতে হবে। আচ্ছা খাও। মোকাররম ভাই, আজ একটা কাণ্ড ঘটেছে। কি কাণ্ড? চেম্বার বন্ধ করবো বলে বসে আছি, এমন সময় একটা তরুণী এসে হাজির, বলে কিনা তার দাঁতের কি সমস্যা। দেখলাম এমন কোনো গুরুতর সমস্যা না, যাক ওষুধ ফষুধ লিখে দিয়ে তাকে বিদায় করতে যাবো, এমন সময় সে রেগে গেল, আমাকে গালাগাল দিল। তাই নাকি? কি বলবো? তারপরে সে আমাকে বললো কি না, আমার দাঁত নাকি জঘন্য, আমার দাঁত নাকি খারাপ, আমাকে দেখতেও নাকি খারাপ। মোকাররম ভাই, মোকাররম ভাই, আপনার দাঁতের কি অবস্থা দেখান তো। না, আমার আমার দাঁত দেখতে হবে না। ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। আমাদের চন্দ্রশেখর কিন্তু ভালোই লাগে। হ্যালো, I am sorry. I'm so sorry. কে বলছেন? আগে বলো, তুমি আমাকে মাফ করেছো, তাহলে বলবো আমি কে। ও, তুমি আসছে সন্ধ্যার ছোট্ট মেয়েটা। তুমি এত সহজে কি করে বুঝলে? তুমি তো ভীষণ ইন্টেলিজেন্ট। আচ্ছা, আমার ফোন নাম্বারটা তুমি কোত্থেকে পেলে? আমিও তোমার মতো খুব ইন্টেলিজেন্ট। ফোন নাম্বার খুঁজে বের করা কি কোনো কঠিন কাজ? পেয়ে গিয়েছি। আমি সেদিন তোমার সাথে মিথ্যে কথা বলেছি। আমি আর রঞ্জু বৃষ্টিতে আটকে পড়েছিলাম। তারপর কি করব, দেখি তোমার চেম্বারটা খোলা। তখন আমি হুট করে ঢুকে পড়লাম। আমার কোনো দাঁত ব্যথা ছিল না। কিন্তু এখন একটা সত্যি কথা বলি, তুমি ডেন্টিস্ট হয়ে তোমার দাঁতটা এত খারাপ কেন? দাঁত ঠিক করাতে পারো না? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এত কঠিন কঠিন সব কথা বলছেন কেন? আমি তো একবার বললাম সরি। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। রাখছি তাহলে। বাই। এই, তোর কি হয়েছে? এত বারবার ফোন করতেছিস কেন? কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? আমি কার সাথে কথা বলি সেটাও কি তোকে বলতে হবে? আজব। না মানে এতক্ষণ ধরে ওয়েটিং এর জন্য। আচ্ছা শোন, তোকে আমি আবার ফোন দিচ্ছি পরে। রাখ। বাই।
হ্যালো, হ্যালো কে? আমি ফেস্ট ইভেন্ট থেকে বলছি। স্যারের নামে একটা ডেলিভারি আছে। বাসার ঠিকানাটা যদি একটু কাইন্ডলি বলতেন। কিসের ডেলিভারি? এটা একটা গিফট। বেস্ট ডেন্টিস্ট হিসেবে আমার কোম্পানি দিচ্ছে। প্লিজ একটু অ্যাড্রেসটা। আচ্ছা, ওই ধানমন্ডি বুঝছেন 9-81/A বাড়ি দোতলায়। চুপ। আই, আমার ফোন করছো কেন তুমি? কি ব্যাপারটা কি? তুমি বাসা ছেলে কি করে? বাসার চিনলাম কি করে? নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, খুব ওভার স্মার্ট না? আমার ফোন কেটে দাও, এত বড় সাহস! মানে কি তুমি? রুমকি বাদ দে না, চল চল যাই, চল বাদ দে না। এই, তুই কি বললি? তুই এত কথা বলছিস শুধু না, একদম চুপচাপ দাঁড়া। এটা তোমার বাসা না? দেখো আমি তোমার বাসা কি করি। স্যার, আপনার চা। কি ডাকাইতে হবে? বন্ধু বান্ধব ভাই না, সবকিছু ভাঙ্গা চলে। আমি থাকলে তো খবরই আছে। দলে কতজন ছিল, কি কি জিনিস নিয়েছে, আর থানায় ডায়েরি করা হয়েছে? ডায়েরি করছেন? আপনার গায়ে টাচ টাচ করে নাই তো? মানে মায়ের গুতা দেয় নাই তো আপনারে? আমার গায়ে টাচ করে প্রশ্ন আসে কি করে? ওই যুগটাই পড়েছে খুব খারাপ। শোনো, না দেখে পরিচয় না জেনে কাউকে ঢুকতে দেবে না, বুঝেছো? জি স্যার। স্যার, আমাগো চেম্বারে এক মহিলা আসে, রোগী। দেখতে শুনতে খুব ভালো, স্যারের সাথে তো ভালো খাতির। নাসরিন আপার কথা কই, বুঝছেন? তার বাড়িতে একবার তো ইলাহি কাণ্ড ঘটে গেছে এই কয়েকদিন আগে। কি কাণ্ড? একটা মায়া আসছে কোত্থেকে জানি, দেখতে শুনতে মোটামুটি ভালোই, অল্প বয়স্কা, এতিম, মলিন চেহারা। আয়সা কইছে, আম্মা আমার একটু থাকতে খাইতে দিবেন, আমার কোথাও থাকুন কারণের জায়গা নেই। মহিলা তো অনেক বড় হৃদয়ের মানুষ, খুব ভালো মানুষ। সে তারে থাকতে দিছে, কাজের লোক দরকার বাড়িতে। তারপরে রাইতে খায়া দেয়া ঘুমাইছে। সকালে নাসরিন আপা উইঠা দেখে উনি সহ সবাই তো সেন্সলেস হয়ে পড়ে আছে। তার মানে হয়েছে কি? তার মানে কি, ওই মায়াটা রাইতে ঘুমের বড় মিশাইয়া খাওয়াই দিয়া সব কিছু নিয়ে বাইরে গেছে। সেম কেস। ইট ইজ ইন দ্য ইয়ার 1964। আমি রাজশাহীতে একটা কলেজে জয়েন করেছি। আমরা কয়েকজন ব্যাচেলার বন্ধু একটা বাসা ভাড়া করেছি। সেই বাসায় এক মহিলা আমাদের দেখাশোনা করতো। স্যার, বয়স কি? অল্প বয়স? না, মহিলা। আচ্ছা। আর খুব আদর যত্ন করতো, আমরা খুব স্যাটিসফাইড। এক রাতে ও আমাদের সবাইকে শরবত খাওয়ালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তো কি হলো কে জানে। আর সকালবেলায় উঠে দেখি সব কিছু নিয়ে অগার পার। স্যার, আমার মনে হয় কি ধুত্রার বিষ মিশাইছিল, কারণ ধুত্রার বিষ খাইলে নাকি স্যার মানুষ পাগল হয়ে যায়। চন্দ্রশেখর, হ্যাঁ স্যার। এটা কি দিয়েছ? দুধ চা। তুই একটু চিনি দাওনি? এইটা কি কোন স্যার, যে ঝামেলার মধ্যে আছি, যে টেনশনের মধ্যে আছি, চা দিতে বলি নাই, এইটাই তো কপাল। যাক, গোসলে পানি দিয়েছ? তাড়াতাড়ি গোসলে যান, 3টার সময় কিন্তু চেম্বারে যাইতে হবে, রুগী আস। ভাই আর কতক্ষণ ভাই? আরে অস্থির হন কেন? এই রুগীটা বেরোলেই আপনারে দিচ্ছি, এই সমস্যা নেই। এই যে ম্যাডাম, এই ম্যাডাম। হ্যাঁ, 3 দিন পরে আসবে। এই যে ম্যাডাম, এইদিকে তাকান।
ওইখানে যে এক ভদ্রলোক বসে থাকে তারে কি প্রয়োজন হয় না? এইখানে ঢুকতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয়। উঠেন আমার সাথে, আসেন। চন্দ্রশেখর স্যার আমি দেখছি, তুমি যাও। আমি দেখছি, তুমি যাও। রুমকি, আই এম সরি। সেদিন তোমার মুখের উপরে ফোনটা রেখে দেওয়া আমার ঠিক হয়নি, কারণ একজন ভদ্রমহিলার সঙ্গে রূঢ় ব্যবহার করাও আমার উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। ও, তুমি চকোলেট খেলে আছো? স্যার কোনো সমস্যা? 2 প্যাকেট খুব ভালো চকোলেট পাঠিয়ে দাও। আমি চকলেট খাবো না। ঠিক আছে, তুমি যাও। স্যার কাম তো সারছে। কেন, কি হয়েছে? আইছে কে? ওই বেডি। ও রুমকি? হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। মাথা খারাপ, আইসা যদি আবার ভাঙচুর করে থামাবে কেটা? তুমি বেশি কথা বলো, নিয়ে এসো তো। আমি কিন্তু জানি না। এই যে আসেন। হ্যালো, ফর ইউ। হোয়াট এ সারপ্রাইজ! আমি খুব খুশি হয়েছি। ফুলগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু কোনো গন্ধ নেই। তুমি নিজেই তো সুগন্ধ বয়ে এনেছো। তুমি যে এসেছো, আমি যে কি খুশি হয়েছি রুমকি, আমি বোঝাতে পারবো না। সত্যি খুশি হয়েছো? সত্যি। আমি কিন্তু এসেছি আমার চকলেটের জন্য। কই আমার চকলেট কই? চন্দ্রশেখর, ওই রুমকির জন্য যে চকলেটগুলো রাখা আছে ওগুলো নিয়ে এসো। দাও দাও, এতগুলো আমার জন্য? সব তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রুমকি, আমাদের এখানে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, খুব ভালো খাবার। কি খাবে বলো? অনেক রাত হয়েছে, দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে, যা আনার তাড়াতাড়ি আনতে হবে। পাস্তা খাওয়া যায়? পাস্তা? পাস্তা? চন্দ্রশেখর, পাস্তা নিয়ে এসো, তিনজনের জন্যই নিয়ে এসো। চন্দ্র ভাই, হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা? যাও নিয়ে এসো। তোমার ঘর হ্যাঁ, খুব সুন্দর। তুমি পেইন্টিং করো? এত সুন্দর। সুন্দর না চাই? ফ্যান্টাস্টিক। আমার আঁকতে ভালো লাগে, তাই আঁকি, মনের আনন্দে আঁকি। আমার একটা পোর্ট্রেট রেখে দাও না। তুমি খুশি হবে? ঠিক আছে, অবশ্যই দেবো। এখন? এখন না, তার জন্য সময় দিতে হবে, পরে। মেয়েটা নাকি গতকাল তোমার বাসায় গিয়েছিল, তুমি তো আমাকে কিছু বলনি। মানে এমনি, মানে মনে ছিল না। দেখো বাপু, সাবধান, ইদানিংকালে একটা চক্র বেরিয়েছে। তারা শুরুতেই নানা কথা বলে মানুষকে ইমপ্রেস করতে চায়, তারপর সব কিছু হাতিয়ে অগার পার। মেয়েটা কিন্তু খুব ভালো, মানে বেশ উঁচু বংশের মেয়ে। এরই মধ্যে সব জেনে গেছো? উচ্চ বংশের মেয়ে, বিষয়টা কি খোলাসা করে বলবে? কি বলবো, ওটা খোলসা করার কি আছে? আচ্ছা, উনি কি বলছেন? দেখো বাপু, তারপরও সতর্ক থাকা ভালো। আপনি কি হাঁটতে যাবেন? না, আরেকটু করছি। ঠিক আছে, আমি চলে যাই।
হ্যালো, চন্দ্রশেখর, স্যার আজকে তো একটা নতুন ঘটনা ঘটে গেছে স্যার। আবার কি হয়েছে? স্যার ওই মায়া তো আবার বাসায় আইছে। জানতাম আসবে। তারপর? এখন তো তার ছবি খাটতেছে। ছবি কি করেছে? খাটতেছে মানে আঁকতেছে, দুইজনে মিলা ছবি আঁকতেছে, একজন রে দেখে আর একজন আঁকে। বলো কি? শোনো, ওদের দুজনের মধ্যে ভাব বিনিময়ের প্রসঙ্গটা বলো। স্যার ভাব ভালোবাসা হয়েছে কিনা বোঝা মুশকিল, তো দুইজনে খুবই হাসি তামসা করতেছে। ইস, দেখছেন নাকি কি অবস্থা স্যার? স্যার মায়াটা কিন্তু মেলা বেশি কথা কয়, অতি বেশি কথা স্যার। সামান্য বেয়াদবির লক্ষণও আছে। তুমি ওদের দুজনকে খুব ভালো করে লক্ষ্য রাখবে, কি কি করে সব ডিটেলস আমাকে জানাবে, বুঝেছো? একটা মুহূর্তের জন্যও আমার নজরের বাইরে যাইতে দিতেছি না স্যার। আর প্রতিটা ঘটনা আপনারে আমি জানাই রাখতেছি, সমস্যা নেই। রাখি স্যার। পেইন্টিং? বাহ, আমার না খুব পেইন্টিং করতে ইচ্ছে করে। তুমি আমাকে পেইন্টিং করে শেখাবে? হ্যালো। আচ্ছা, কালকে দেখা করি। কোথায়? কালকে আমরা কোথাও খেতে যাই। কোথায় খাওয়া যায়? আচ্ছা আমি একটু ভাবি। আমি কি যাবো? আরে বস না, কি যাবো? আমি ভেবে রাতে জানাচ্ছি যে আমরা কোথায় খাবো। হ্যাঁ, তোমার কি খেতে পছন্দ? ওকে, তাহলে আমি টেক্সট করবো। হ্যাঁ, ওকে, রাখছি এখন, পরে কথা হবে। বাই। এই তোর কি হয়েছে? প্রবলেমটা কি? হ্যাঁ, তুই কি বুয়াটার সাথে প্রেম করো? চুপ থাক। আচ্ছা শোন, এই রাতুলদের বাসায় চল, আড্ডা মারবো, চল চাই। বাবু না, কাজ আছে। যাবি না? না। কেন যাবি না কেন? কাজ আছে। তুই কি জেলাস? মহসিন, মহসিন, হ্যাঁ মোকরম ভাই। এসো, আজ আমি তোমাকে কিরকম ভাবে হারাই সেটাই দেখবে। জানো, গতকাল আমি মিকাইল বটভিনিকের দাবার উপর একটা থিওরিটিক্যাল বই পড়লাম। উনি কত সহজে দাবা খেলারকে ব্যাখ্যা করেছেন। মোকরম ভাই, আজকে আমি দাওয়াতে বসতে পারছি না। আজ আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। জরুরি কাজ? আগে তো কিছুই বলোনি। না, আগে ঠিক ছিল না, হঠাৎই হয়ে গেল আর কি। আপনি বলুন আজ আসুন, কাল বসে যাবে। হ্যাঁ, ওকে। চন্দ্রশেখর, স্যার। চন্দ্রশেখর, ঘটনা তো গুরুতর। তোমার স্যার, সে তো প্রেমে পড়েছে। কি বলবো, দুঃখের কথা। ছোট মুখে বড় কথা হয়ে যায়, তারপরেও বলি। স্যারের কি জানি হয়েছে জানি, বুঝছেন? ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, সারা রাত তো মোবাইলে গুজুর প্রচুর করে। ইদানিং তো সে ঠিক মতো চেম্বারেও যায় না। বিমরতি, বুঝলে? বিমরতি, এই ধরনের বিমরতি জীবনকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যায়। তোমার স্যারের সব কিছু নষ্ট হয়ে যাবে। এত ভালো একজন ডাক্তার। স্যার আমার মনে হয় কি ওই মেয়েটা কালো জাদু করছে স্যার। হতে পারে, খুব হতে পারে। দ্য ওল্ডেস্ট ট্রিক ইন দ্য ওয়ার্ল্ড, ব্ল্যাক ম্যাজিক। তোমার বেগুন তো খুব গন্ধ ছেড়েছে, দেবে নাকি একটা খেতে? স্যার এখনো 2 পাশ ভাজা হয় না, 1 পাশ কেবল লাল হয়েছে। 2 পাশ হইলে আমি দিতেছি স্যার।
হাই হাই। রাস্তায় কি অনেক জ্যাম না? দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি, খাও। এই কেউ দেখে ফেলতে পারে। কেউ কি মনে করবে? না মানে এক কাজ করো, আমরা অন্য কোথাও গিয়ে বসি এখান থেকে। এখানে লজ্জার কি আছে? খাবারের দোকানে যে কেউ খেতে আসবে। না মানে তা না, দেখো আমি একজন সিনিয়র ডক্টর, তাই বলছিলাম কি যে চলো না আমরা অন্য কোথাও যাই, অন্য কোথাও গিয়ে বসি। খেতে হবে না, বসতেও হবে না। হ্যালো। হ্যালো, বলো। ছবি তো আঁকা শেষ। কোন ছবি? কোন ছবি মানে? তো পোর্ট্রেট। ও, তুমি খুশি হওনি? হয়েছে। তোমার ছবি দেখতে কখন আসবে? আসবো না, আসবো। এই তোমার কি হয়েছে? কি হবে? কিছু না তো। কিছু একটা তো হয়েছে, ঠিক মতো কথা বলছো না, মনটা খারাপ। আমার কিছু হলেই বা তুমি কি করবে? তাও ঠিক, কিন্তু ফোনটা এখন আমার একটু রাখতে হবে। কেন ফোন রাখবো কেন? এমনি। আপনি এরকম খ্যাচ খ্যাচ করে কথা বললেন কেন? একটা সুন্দরী মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেননি? যে মেজাজ দেখালো, ফালতু একটা। দেখ আমি যা করব। কি ব্যাপার? আমার ফোন কাটছো কেন? এই তোর কি হয়েছে? প্রবলেমটা কি? হ্যাঁ, তুই কি বুয়াটার সাথে প্রেম করস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলতেছস এসব? পাগল তুই? ওই যে ওই ফালতু ডক্টরটার সাথে কথা বলছিলাম। ফোন রাখবো কেন? দেখি আমি একটু, কতক্ষণ বসে থাকবো? 3-4 দিন? তুমি কি পাগল? এতদিন লাগে ছবি আঁকতে? দেখি এখনো তো কিছুই হয়নি। জীবনে চলতে চলতে হঠাৎই কখনো থমকে দাঁড়াই, খুঁজতে চেষ্টা করি জীবনের মানে। মাঝে মাঝে মনে হয় জীবনটা অর্থহীন, আবার মাঝে মাঝে মনে হয় পরিপূর্ণ। জীবন থেমে থাকে না, এগিয়েই চলে এবং চলছেও। হয়তো খানিক সময়ের জন্য কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিলাম, চন্দ্রশেখর, ব্যাপার তো বিশেষ ভালো ঠেকছে না। আমি এত সময় ধরে বসে রইলাম, কিন্তু এখন পর্যন্ত মহসিন এলো না। স্যার কি আর বলবো, আপনাদের তো সব কথা বললি, সব কথা বলাই যায়। স্যারের কি জানি হইছে, এই মায়াটা না স্যারের একদম ইয়া কইরা দিছে। কোনো কামে কাজে মন নাই, চেম্বারেও ঠিক মতো যায় না, খালি রাস্তায় হাঁটাহাঁটি করে আর কি জানি ভাবে। না না, এরকম করলে তো চলবে না।
ওকে স্বাভাবিক হতে হবে। জীবন শতত নদীর মতো প্রবাহমান, যে করে হোক ওকে প্রতিদিন চেম্বারে নিতে হবে। প্রচুর কাজের মধ্যে থাকলে ও ভালো থাকবে। আমি কি কইরা বলি, আমার কথা তো শুনে না, আর সে তো বাচ্চা না যে দৌড়ে বান্ধে আমি নিয়ে যাব। স্যার তো আপনার কথা শুনে, আপনি একটু তারে বুঝান। শোনো, জীবন একটা প্রবাহমান নদীর মতো, সেখানে সেই নদীতে কত কিছুই ভেসে যায়, কিন্তু মনে রাখবে কোনো কিছুই স্থির নয়। তোমার এখন ভাটার টান লেগেছে, ভাটার টান বড়ই মারাত্মক। এ সময় খুব সাবধানে জীবনকে সামলে রাখতে হয়। একটু এদিক ওদিক করেছো কি মরেছ? আচ্ছা মোকারম ভাই, আপনি সবসময় আমাকে এত জ্ঞান দেন কেন বলুন তো? আমি কি 5-6 বছরের বাচ্চা ছেলে? আমি কিছুই বুঝবো না কোনটা ভাটার টান আর কোনটা জোয়ার? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, কার সঙ্গে আমি কতখানি ঘনিষ্ঠতা করব, মিশবো, সব কি আপনি আমাকে শিখিয়ে দেবেন? মহসিন, রুমকি মেয়েটাকে নিয়ে আমি লক্ষ্য করেছি আপনার উদ্বিগ্নতার শেষ নেই। আপনি নিজের চরকার তেল দিন, আমাকে আমার মতো থাকতে দিন। আমি সেরকম কিছু বলিনি। হ্যাঁ বলেছেন এবং বলেই যাচ্ছেন। আমি এতদিনের কথা কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজকে আমি আপনাকে সাফ জানিয়ে দিচ্ছি আপনি ভবিষ্যতে সীমা লঙ্ঘন করবেন না। ও আরেকটা কথা, রুমকে নিয়ে কোনো কথা হলে আমি কিন্তু অসহ্য করবো না। তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। চন্দ্রশেখর, চন্দ্রশেখর স্যার, কোনো সমস্যা? টিএনটি লাইনে কেউ ফোন দিয়েছিল? টিএনটিতে কে ফোন দিবে? শালা মোবাইলে এসে তো টিএনটি মাইর খেয়ে গেছে। আচ্ছা ওই রুমকির কি কোনো অন্য কোনো ফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ আছে স্যার, লাস্ট 07। ওটা তো আমার কাছেও আছে, কিন্তু মেয়েটা আসার কথা ছিল, কেন যে আসছে না? আইসা পড়বে হয়তো স্যার, জ্যামে পড়ছে মনে হয়। রাস্তায় যে জ্যাম, এটা তো কয় কুত্তা জ্যাম স্যার। গরম আর জ্যাম পাল্লা দিয়ে বাড়তেছে। কথা কম বলো, আমি বেশি কথা বলা পছন্দ করি না। জি স্যার, কথা একদম বলবোই না, কিন্তু লাস্ট একটা কথা স্যার না বললেই আর হবে না স্যার। কি কথা? সকালবেলা মোকারম স্যার রে ফোন দিছিলাম, তার মন খারাপ মনে হইলো। আপনি কি তারে কিছু বলছেন? মন খারাপ? জি স্যার। বেশি না কম? বেশি মনে হইলো, গলা তো চেঞ্জ হয়ে গেছিল। আমি কি স্যার আপনার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে অফিসিয়ালি একটা ফোন দিব স্যার? কথা কম বলো তো। ওই রুমকি মেয়েটা আসলে পাঠিয়ে দিও তো। কোথায় পাঠাবো স্যার? আমার কাছে পাঠাবে। ও স্যার, কই যান? আমি কোথায় যাবো না যাবো তোমাকে বলে যাব? আচ্ছা, কোয়া লাগবে না। ভাত রান্না হয়েছে, খায় যান। আসেন। আমি এখন খাবো না, ভাত খাবো না। ভাত ঠান্ডা কইরা তো লাভ নেই, গরম ভাত 4টা খায় বাইরে। আমার খিদে নেই, আমি খাবো না এখন। ভাত রান্না কি খাও, না খায় যাইতে দেবো না। আসেন তো। দেখো চন্দ্রশেখর, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি অ্যাসিস্ট্যান্টের মতো থাকবা। আমি কোথায় যাই, কি করি, কখন খাই, কখন না করি, এ সমস্ত ব্যাপারে তোমার মাথা খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, যাও তুমি ভাত খাও। আমি চললাম। আমি জানি আমার উপরে আপনি খুব অভিমান করে আছেন, তারপর আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আবার আমার বাসাতে এসেছেন। যা বলবার তাড়াতাড়ি বল, আমার হাতে একটু সময় নেই। মোকারম ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আমার সাথে দুর্ব্যবহার তো করবেই। তোমার নতুন বান্ধবী হয়েছে, এখন আমরা হয়েছি পর। তা তোমার নতুন বান্ধবী কোথায়? আজকে দেখা করতে যাওনি? রুমকির সঙ্গে অনেক দিনই কোনো যোগাযোগই নেই। ও, এই তাহলে রহস্য। বুঝতে পেরেছি, চলে গেছে।
চলে গেলে তো ভালোই হতো মোকাররম ভাই। আপনাকে একটা সত্যি কথা বলি, আমার জীবনটা কেমন যেন বদলে গেছে। আমি কিসের আকর্ষণে যেন ছুটে চলেছি। আমি কি ভুল করছি মোকাররম ভাই? বিষয়টা খুবই সহজ, জলের মতো পরিষ্কার। প্রত্যেকটা বয়সের একটা নিজস্ব সৌন্দর্য আছে, মানুষকে তার নিজস্বতা বজায় রাখতে হয়। ও শুনলাম গত রাত থেকে তুমি কিছু খাচ্ছ না, ছেলে মানুষই করছো কেন? হ্যাঁ, আরে এই প্রেম টেম বাদ দাও, এসব কি? হ্যাঁ চলো খেতে, চলো চলো। মোকাররম ভাই আমার একটু খেতে নেই। ও প্রেমের মরা জলে ডোবে না। কেমন আছেন চন্দ্র ভাই? ভালো। আপনি কইছিলেন এতদিন, আপনার কোনো খবরই নেই, ফোনেও পাওয়া যায় না আপনারে। আপনার বাড়িতে খুঁজতে গেল, তাও পাইলো না। আমি একটু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। উনি কোথায়? ওই ঘর। আসো রঞ্জু। কেমন আছেন আপনি? কেমন আছি? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার তোমার? অনেকদিন ধরে তোমার কোনো খবর নেই, কোনো বন্ধ, কি ব্যাপার? আমি ভালো আছি, কোনো ব্যাপার নেই। এমনি ভেবেছি ওই নাম্বারটা এখন আর ব্যবহার করব না। ও রঞ্জু কার্ডটা দাও। এই নিন আমাদের বিয়ের কার্ড। 16 তারিখে বিয়ে, আপনাকে কিন্তু আসতেই হবে। হলুদ, বিয়ে, বৌভাত তিনোটাতেই আসবেন। আগের মাসের 16 তারিখ, মনে থাকবে তো? চন্দ্র ভাই, আগামী মাসের 16 তারিখে আমাদের বিয়ে, আপনিও কিন্তু আসবেন। আচ্ছা অবশ্যই আসবেন। ঠিক আছে? আচ্ছা। আসি হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। পুনরায় জীবনের রেলগাড়ি চলতে আরম্ভ করেছে। আমিও ছুটে চলেছি সামনের দিকে, আর পিছু ফিরে তাকাবো না, কখনোই খুঁজবো না তোমাকে রুমকি। তুমি ভালো থেকো, সুখে থেকো।